ভিডিওতে আমি তোমাকে শিখাবো যে কিভাবে একটা প্যারাগ্রাফ দিয়ে তুমি অসংখ্য প্যারাগ্রাফ বানিয়ে লিখতে পারো। শুরুতে একটা কথা বলে নিচ্ছি, অনেকেই বলে যে ভাইয়া এই প্যারাগ্রাফগুলো লিখলে তো আমাদেরকে 0 নম্বর দিবে বা নম্বর দিবে না, এরকম কথা বলে অনেকে। একটা কথা মনে রাখবা, মনে করো যে তোমার পরীক্ষায় কোনো জিনিস কমন পড়লো না, একদমই কমন পড়লো না, সো পরীক্ষায় খাতাটা ফাঁকা রেখে আসার চেয়ে তো ওইখানে লিখে আসলে নিশ্চিত তুমি নম্বর পাবো, রাইট? সো আমরা আজকে ওই লক্ষ্যেই এই প্যারাগ্রাফগুলো শিখবো। একদম মাস্টার টেমপ্লেটটা যদি দেখি, মানে মূলত একটা প্যারাগ্রাফ কিভাবে সাজানো হয় সেটা আগে তোমাকে একটু দেখাই, কেমন? শুরুর যে লাইনটা থাকে, সেন্টেন্সটা থাকে, ওইখানে মূলত আমরা টপিকটার ব্যাপারে একটু পরিচয় দিই। হইতে পারে এনভায়রনমেন্ট পলিউশন, ক্লাইমেট চেঞ্জ, এরকম টপিকটার ব্যাপারে প্রথমে আমরা একটু পরিচয় দিব। তারপর ওই টপিকের সংজ্ঞা থাকলে সংজ্ঞা বা অন্যান্য কোনো একটা সেন্টেন্স লিখবো আর কি ওই টপিকের ব্যাপারে। তারপর এনভায়রনমেন্ট পলিউশন নিয়ে যদি হয়, ধরো এটার কারণটা কি সেটা ব্যাখ্যা করব, বা কারণগুলো কি সেটা ব্যাখ্যা করব। তারপর এগুলোর প্রভাব বা ফলাফল কি হয়। তারপর বাংলাদেশ প্রসঙ্গ বলবো, যে ক্লাইমেট চেঞ্জের বাংলাদেশের ধরো কী ধরনের প্রভাব পড়ছে বা বাংলাদেশের সাথে এটা রিলেট করার ট্রাই করবো। সর্বশেষ গিয়ে এটার সমাধান কি বা কী করা উচিত সেটা বলবো। সো তোমার কাছে এখানে সেন্টেন্স 1, 2, 3 এইভাবে দেওয়া আছে। তুমি কখনোই প্যারাগ্রাফ এক প্যারার বেশি লিখবে না। মনে করো তুমি এরকম করবা না, যে এই যে এরকম হবে না, কিন্তু কখনোই প্যারাগ্রাফ হবে একটা সিঙ্গেল প্যারায়, মানে মাঝে কোনো ব্রেক হবে না, লাইন ব্রেক হবে না, কেমন? আচ্ছা, সো আমরা এই প্যারাগ্রাফগুলো কয়েকটা ধাপে ধাপে দেখবো। যেমন নাম্বার 1, পরিবেশ বিষয়ক বা নেগেটিভ সাইডের যে প্যারাগ্রাফগুলো আছে আর কি। একটা কথা বলে নিচ্ছি, তোমার যাতে সুবিধা হয় এই ধাপে ধাপে প্যারাগ্রাফগুলো দেখতে পারো। ধরো সামাজিক সমস্যা বা নেগেটিভ যে বিষয়গুলো আছে, ইতিবাচক যে বিষয়গুলো আছে, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা করে আমি টাইম স্ট্যাম্প দিয়ে রেখেছি। তুমি চাইলে টাইম স্ট্যাম্প থেকেও দেখে নিতে পারো। আচ্ছা, যদি পরিবেশ বিষয়ক বা আমরা যেটাকে আরো সহজে বলি নেগেটিভ যে প্যারাগ্রাফগুলো আছে সেগুলো থেকে আসে, মনে করো যে ডিফরেস্টেশন, বৃক্ষ নিধন করে ফেলে না, বন কেটে ফেলে না, উজাড় করে ফেলে না, ওইগুলো। বা এনভায়রনমেন্ট পলিউশন, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং, ফ্লাড, এই টাইপের নেগেটিভ যে বিষয়গুলো আছে, এগুলো থেকে যদি পরীক্ষায় কোনো একটা প্যারাগ্রাফ আসে তাহলে তুমি এই টেমপ্লেটটা দিতে পারো। বলছে ক্লাইমেট চেঞ্জ, মানে এখানে টপিকের নামটা মূলত দিবা। মনে করো যে ক্লাইমেট চেঞ্জ নিয়ে আমরা কথা বলছি, বা ধরো গ্লোবাল ওয়ার্মিং, হ্যাঁ, বৈশ্বিক উষ্ণতা is one of the gravest environmental crises of the modern world, posing a serious and immediate threat, একটা মারাত্মক এবং মানে immediate threat to the survival of all living beings, আমরা যারা বেঁচে আছি, জীবন্ত যে প্রাণী আছে, তাদের সার্ভাইভাল ইস্যু, রাইট, অন দিস প্ল্যানেট। আচ্ছা, and demanding urgent, bold and collective action from governments, scientists and ordinary citizens everywhere across the globe। মানে এইটার জন্য এই যে ইস্যুটা আছে, এই যে সমস্যাটা আছে, এটাকে যদি আমরা ঠিক করতে চাই, আমি তোমাকে সহজ ভাষায় বুঝাচ্ছি কি দরকার। একদম তাৎক্ষণিক সমাধান লাগবে বা পদক্ষেপ নিতে হবে না। কারা নিবে? সরকার নিবে, বিজ্ঞানীরা নিবে, আমরা যারা সাধারণ সিটিজেন আছে আমরাও, সবাই, মানে সবাই সবার জায়গা থেকে চিন্তা করবো। বলছে ড্যাশ, মনে করো যে এখানে ক্লাইমেট চেঞ্জ যদি দাও, ক্লাইমেট চেঞ্জ দিতে পারো, বা ধরো ডিফরেস্টেশন, বন কাটা, নিধন, উজাড়ীকরণ, ধরো লিখবে কি এখানে ডিফরেস্টেশন রেফার্স টু, সো এটা যদি ডিফরেস্টেশন হয়, দ্য লার্জ স্কেল ডিস্ট্রাকশন অফ ফরেস্ট, মানে বড় পরিসরে বন ডিস্ট্রাক্ট করা, মানে ধ্বংস করা, এটা দিতে পারো। অথবা বলছে দ্য কন্টামিনেশন অফ এয়ার, যদি মনে করো যে এয়ার পলিউশন হয় তাহলে কি দিবা? এয়ার পলিউশন রেফার্স টু দ্য কন্টামিনেশন অফ এয়ার, ওয়াটার পলিউশন অ্যান্ড ওয়াটার উইথ, মানে এটা দিবা আর কি। যদি ওয়াটার পলিউশন হয় তাহলে কন্টামিনেশন অফ এয়ার অ্যান্ড ওয়াটার, মানে জাস্ট যেটা বলবো ওটা লিখে দিবে আর কি। সো প্রথমটা দিতে পারো তুমি ডেফরেস্টেশনের ক্ষেত্রে, পরের লাইনটা তুমি দিতে পারো এয়ার এবং ওয়াটার পলিউশনের ক্ষেত্রে। এরপরটা কি বলছে? দ্য গ্রেজুয়াল বাট অ্যালার্মিং রাইজ ইন আর্থ এভারেজ সারফেস টেম্পারেচার, মানে 3 নাম্বারটা তুমি ব্যবহার করতে পারো ক্লাইমেট চেঞ্জ বা গ্লোবাল ওয়ার্মিং এর ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, সো তোমার কাছে মনে হচ্ছে ভাইয়া এত বড় না, সব তুমি তো একটা প্যারাগ্রাফে 3টা লিখবা না, যে কোনো একটা লিখবা, রাইট? আচ্ছা, তারপর হচ্ছে ড্রাইভেন মেইনলি বাই দ্য রেকলেস ইন্ডাস্ট্রিয়াল, এগ্রিকালচারাল অ্যান্ড ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটিস অফ মডার্ন হিউম্যান সিভিলাইজেশন ওভার দ্য পাস্ট 2 centuries। আচ্ছা, তারপর কি বলছে? দ্য প্রাইমারি কজেস অফ ড্যাশ, মনে করো যে তুমি এখানে প্রাইমারি কজ, মানে মূল কারণ কি, কোনটা, যে টপিকটা আসে, এটা এয়ার পলিউশন হলে এয়ার পলিউশন, ডিফরেস্টেশন হলে ডিফরেস্টেশন, যেটা আসে, ক্লাইমেট চেঞ্জ হলে ক্লাইমেট চেঞ্জ। সো এটার মূল কারণগুলো হচ্ছে র্যাপিড অ্যান্ড আনপ্ল্যান্ড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, খুবই র্যাপিড, ব্যাপক এবং অপরিকল্পিত শিল্পায়ন, এক্সেসিভ বার্নিং অফ ফসিল ফুয়েলস,
জীবাশ্ম জ্বালানো অতিরিক্ত হারে পোড়ানো কি, লার্জ স্কেল deforestation for agriculture and urban expansion, unchecked population growth, and a deeply concerning lack of political will and public awareness needed to address these interconnected environmental challenges in a timely and decisive manner. আচ্ছা, একটা কথা বলি, আমি এগুলো একদম ধরে ধরে অর্থ বলে দিচ্ছি না। যদি তোমার কোনো কারণে অর্থের প্রয়োজন পড়ে, মনে করো যে ভাইয়া আমার হাতে সামনে আরও কিছুদিন সময় আছে, আমি অর্থগুলো বুঝে বুঝে জেনে জেনে শিখতে চাই, জাস্ট তুমি এটা একটা স্ক্রিনশট নিবা, স্ক্রিনশট নিয়ে জেমিনাই যাবা, গুগলের জেমিনাই, ওইখানে গিয়ে স্ক্রিনশটটা দিয়ে বলবা যে আমাকে এই পেজের যেই সব লাইনগুলো আছে এগুলো অর্থ দাও, ও তোমাকে সুন্দর করে অর্থ দিয়ে দিবে, ঠিক আছে? জাস্ট যাতে তোমার সময় নষ্ট হয় এই জন্য দ্রুত বলে দিচ্ছি এই হ্যাকটা। The devastating consequences are already visible worldwide. So, এইভাবে করে লিখবা, লেখার পর দেখো, মানে এগুলো কিন্তু তুমি কমন গ্রাউন্ডে ইউজ করতে পারো যে কোনো টপিকের ক্ষেত্রে, জাস্ট ওই যে টপিকের নামটা চেঞ্জ করে দিতে হবে, হ্যাঁ? সেইভাবে লিখলাম আমরা, এটাও লিখলাম, আবার বলছি স্ক্রিনশট দিয়ে অবশ্যই খাতায় লিখে দেন পড়ো, কেমন? আমি আর রিডিং করছি না। এই যে এতটুকু পর্যন্ত আমরা পরিবেশ বিষয়ক যে কোনোগুলো আসলে আমরা কিন্তু চাইলে দিতে পারি, ক্লিয়ার? ওকে, আমি আরেকবার দেখাচ্ছি তোমার সুবিধার্থে। এই যে পরিবেশ বিষয়ক বা নেগেটিভ সাইডের যে প্যারাগ্রাফগুলো আছে এগুলোর জন্য প্রথম পেজ, দ্বিতীয় পেজ অ্যান্ড তৃতীয় পেজ। আমি আরেকটু বোধহয় স্লো গেলে তোমার জন্য সুবিধা হবে। প্রথম পেজ, দ্বিতীয় পেজ, স্ক্রিনশট টান, অ্যান্ড থার্ড পেজ, ঠিক আছে? ওকে, জাস্ট তুমি এগুলো খাতায় লিখবা, অবশ্যই লিখবা, হ্যাঁ? এটা তোমার আজীবনের জন্য একটা নোট হয়ে থাকবে। ওকে, সেকেন্ড টাইপ অফ প্যারাগ্রাফে আসি। সামাজিক যেই সমস্যা আছে, যেমন ট্রাফিক জ্যাম, করাপশন, দুর্নীতি, ড্রাগ এডিকশন, আনএমপ্লয়মেন্ট, বেকারত্ব, পোভার্টি, দারিদ্র, ইভটিজিং, চাইল্ড লেবার, হ্যাঁ, শিশুশ্রম, এগুলো। সো আমরা মনে করে এখানে দিলাম যে করাপশন বা দুর্নীতি। করাপশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট অ্যালার্মিং অ্যান্ড ডিপ রুটেড সোশ্যাল প্রবলেম। বলছে করাপশন হচ্ছে অন্যতম একটা অ্যালার্মিং, উদ্বেগজনক এবং হচ্ছে একদম সমাজে গাধা সোশ্যাল প্রবলেমস, সামাজিক সমস্যা কারেন্টলি ফেসিং বাংলাদেশ, যেটা বর্তমানে বাংলাদেশের মানুষজন ফেস করছে। এটা মানে আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম আর কি। আচ্ছা, অ্যান্ড মেনি আদার ডেভেলপিং নেশনস, অন্য অনেক ডেভেলপিং নেশনস, উন্নয়নশীল দেশ সেটা করছে। যেমন ধরো আনএমপ্লয়মেন্ট হইতে পারে, পোভার্টি হইতে পারে, ইভটিজিং হইতে পারে, বা ইভটিজিংয়ের চেয়ে বেশি ট্রাফিক জ্যাম হইতে পারে, হ্যাঁ? আচ্ছা, ডিরেক্টলি আন্ডারমাইনিং দ্য কোয়ালিটি অফ লাইফ অফ অর্ডিনারি সিটিজেন্স, এটা হচ্ছে সরাসরি যারা সাধারণ মানুষ আছে তাদের যেই জীবন আছে, জীবনমান, ওইটাকে নিচু করে ফেলে। অ্যান্ড সিভিয়ারলি হ্যাম্পারিং দ্য ওভারঅল প্রোগ্রেস, আমাদের ওভারঅল দেশের যে উন্নতি আছে এটাকে বাধাগ্রস্ত করে সোশ্যাল স্টেবিলিটি অ্যান্ড ইন্টারন্যাশনাল রেপুটেশন অফ দ্য কান্ট্রি। তারপরে এখানে তুমি আবার টপিকটা দিবা, যেমন ধরো আমরা যদি বলি ফর এক্সাম্পল যে ড্রাগ এডিকশন। ড্রাগ এডিকশন ক্যান বি ব্রডলি ডিফাইন্ড এজ, মানে এটাকে সংজ্ঞায়িত করা যায়। এই পাশটাও আমি তোমাকে একটু হাইলাইট করে দিতে চাই, কারণ এইটা আসলে হাইলাইট করার দরকার আছে, মানে এইটাও তোমার চেঞ্জ হবে, ঠিক আছে? এই যে এই জায়গাটাও তোমার চেঞ্জ হবে, কিসের উপর ভিত্তি করে আমি দেখাবো তোমাকে। একটু আগে দেখেছো না এরকম কিছু জিনিস ভাইয়া দেখিয়েছি, এটা তো কিছু জিনিস চেঞ্জ হবে। দেখো এক এক করে বলে দিচ্ছি। মনে করো আমি বললাম যে ট্রাফিক জ্যাম। সো ট্রাফিক জ্যাম ক্যান বি ব্রডলি ডিফাইন্ড এজ, এটাকে আমরা সংজ্ঞায়িত করতে পারি কি হিসেবে? দ্য ক্রনিক কনজেশন অফ ভেহিকলস দ্যাট ব্রিংস ডেইলি সিটি লাইফ টু আ স্ট্যান্ড স্টিল। মানে যে ধরো কি হয় ট্রাফিক জ্যামে, অনেক লম্বা একটা লাইন স্টাক হয়, দাঁড়ায় থাকে। সো ট্রাফিক জ্যাম বললে প্রথম অংশটা দিবা। দ্বিতীয় অংশটা কি বলছে? দ্য মিস ইউজ অফ পাবলিক পাওয়ার ফর পার্সোনাল গেইন। যদি করাপশন বলে, দুর্নীতি বলে, তাহলে তুমি এই জায়গায় করাপশন লেখাটা দিয়ে দিবা। তৃতীয়টা কি বলছে? দ্য ওয়াইড স্প্রেড হ্যাবিট অফ কনজিউমিং ডেঞ্জারাস ইলিগাল সাবস্টেন্সেস, যেমন ড্রাগ এডিকশন, তুমি চাইলে এখানে দিতে পারো, ঠিক আছে? অর্থাৎ এবার আমি জাস্ট এক্সাম্পল দিয়েছি, এরকম অন্য যেগুলো আছে ওইগুলোর জন্য তুমি নিজের মতো একটা লাইন এখানে দিয়ে দিতে পারো। ওকে, অ্যান্ড ইট হ্যাজ নাও গ্রোন, এটা এখন বেড়েছে ইন্টু আ ন্যাশনাল ক্রাইসিস, একটা জাতীয় সমস্যা দ্যাট ডিমান্ডস আর্জেন্ট অ্যাটেনশন এট এভরি লেভেল অফ সোসাইটি। তারপর আমি আর সেকেন্ড পৃষ্ঠাটা পড়ছি না, তোমরা যদি স্ক্রিনশট নিয়ে খাতায় যখন নোট করবা সেখান থেকে পড়তে পারো। যদি কোনো কিছু না বুঝো আমাদেরকে কমেন্টেও জানাতে পারো কিন্তু, ঠিক আছে? আচ্ছা, থার্ড পেজ। ইন বাংলাদেশ, ধরো যদি ট্রাফিক জ্যাম বলে তুমি অবশ্যই এখানে ট্রাফিক, মানে প্যারাগ্রাফটা ট্রাফিক জ্যাম নিয়ে হলে ট্রাফিক জ্যাম, ড্রাগ এডিকশন নিয়ে হলে এই লাইনটা দিবা, করাপশন হলে এই লাইনটা দিবা। এই তিনটা বেশি ইম্পর্টেন্ট, তো আমি তিনটা দিয়ে এক্সাম্পল দিচ্ছি, তুমি জাস্ট অন্য কিছু হলে নিজের মতো করে দিতে পারো।
আচ্ছা, অ্যান্ড ডেসপাইট গভর্নমেন্ট ইনিশিয়েটিভস আর ট্রুলি লাস্টিং সলিউশন, এরকম করে গেল। দেন এখানে তুমি যে প্রবলেমটা মনে করো যে টু ইফেক্টিভলি কমবেট ট্রাফিক জ্যাম বা ড্রাগ এডিকশন বা করাপশন, ঠিক আছে, এখানে টপিকটা দিলেই হয়ে যাবে, ডান। ঠিক আছে, আরেকবার স্ক্রিনশট নিতে পারো। পেজ নম্বর 1 ডান, পেজ নম্বর 2 অ্যান্ড পেজ নম্বর 3। ঠিক আছে, ওকে। খাতায় লিখলে এগুলো ছোট হয়ে যাবে, মনে হচ্ছে ভাই 3 পেজ, তুমি খাতায় লিখো 1.5 পেজের মধ্যে হয়ে যাবে। আচ্ছা, এবার আসো ইন্টারনেট বা প্রযুক্তি বা টেকনোলজি বিষয়। সো ইন্টারনেট, মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া, এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রাইট, খুবই ইম্পর্টেন্ট, কম্পিউটার, সাইবার ক্রাইম, ই লার্নিং, ডিজিটাল বাংলাদেশ, এগুলো যদি আসে তাহলে আমরা এই ফরম্যাটটা ব্যবহার করতে পারি। সো এখানে প্রথমে তুমি টপিকের নামটা দিলাম, মনে করো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই, হ্যাঁ, এ মানে হচ্ছে আর্টিফিশিয়াল, আই মানে হচ্ছে ইন্টেলিজেন্স। AI is undoubtedly one of the most remarkable and far-reaching inventions of modern science. আচ্ছা, তারপর এভাবে করে গেল। তারপর ধরো এখানে আমরা কথার কথা আমরা মোবাইল ফোন দিলাম বা কম্পিউটার দিলাম, কম্পিউটার ক্যান বি ডিফাইন্ড অ্যাজ, এইভাবে দিবা। এখন প্রত্যেকটার জন্য তো প্রত্যেকটা লাইন লাগবে না, যেমন বলছে a vast global network connecting billions of devices to enable instant sharing of information. দ্যাট মিনস এটা ইন্টারনেটের কথা বলছে। এই প্রথম অংশটা তুমি ইন্টারনেট আসলে দিবা। আচ্ছা, তারপর পোর্টেবল ওয়্যারলেস, ওয়্যার ছাড়া, তার ছাড়া, ডিভাইস অ্যালাউইং কলস, ইন্টারনেট অ্যাক্সেস অ্যান্ড ডিজিটাল সার্ভিসেস ফ্রম এনিওয়্যার। এটা মূলত পরেরটা মূলত মোবাইল ফোন। ঠিক আছে, মোবাইল ফোন। আচ্ছা, অ্যান অনলাইন প্ল্যাটফর্ম ফর ক্রিয়েটিং অ্যান্ড শেয়ারিং কন্টেন্ট ইন রিয়েল টাইম, এটা মেনলি সোশ্যাল মিডিয়া। যদি সোশ্যাল মিডিয়া আসে তাও এটা দিতে পারো, বা ফেসবুক আসলেও কিন্তু এটা দিতে পারো, কেমন। আর এআই আসলে এআই রিলেটেড একটা লাইন দিবা। তুমি জাস্ট যদি ধরো কি লাইন দিব ভাইয়া বুঝতেছি না, এখানে কি ডিফাইন মানে ডেফিনিশন, সংজ্ঞা চাইছে, তুমি জাস্ট লিখো যে, এখন গিয়ে তুমি গুগল লিখতে পারো এআই ডেফিনিশন, এআই এর সংজ্ঞা, একটা লাইন আসবে, তুমি এইভাবে দিবা যে এআই ক্যান বি ডিফাইন্ড এজ, যে সংজ্ঞাটা আসবে লাইনটা আসবে ওটা দিয়ে দিবা। ঠিক আছে, ওকে। তারপর পিপল অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড ইউজ দিস টেকনোলজি, মানে ইউজ কম্পিউটার, ইউজ ইন্টারনেট, যে কোনো যেটা আসে আর কি ওইটা দিবা। সো এখানে টপিকের নামটা দিবা, ডান। আচ্ছা, ইন বাংলাদেশ দ্য ইন্টারনেট অ্যান্ড ডিজিটাল টেকনোলজি, মনে করো এখানে যেই টপিকটা আসবে ওইটা দিয়ে দিবা। এই তো টপিকের নামটা মার্ক করে জায়গাটাতে দিয়ে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। এই তো শেষ, কি ইজি। সো নাম্বার 1, পেজ নম্বর 1 ডান, পেজ নম্বর 2 ডান, ওকে, পেজ নম্বর 3 আশা করি ডান। আচ্ছা, এবার চতুর্থ টাইপ প্যারাগ্রাফ। সবগুলো কি তোমার লাগবে ভাইয়া? তোমার যে কটা লাগে আর কি আমি তোমাকে দিয়ে রাখছি। স্বাস্থ্য এবং অভ্যাস, যেমন স্মোকিং, ড্রাগ এডিকশন, তারপর ফিজিক্যাল এক্সারসাইজ, শরীরচর্চা, আর্লি রাইজিং, সকালে ঘুম থেকে ওঠা, ফুড হ্যাবিট, খাদ্যাভ্যাস, মেন্টাল হেলথ, মানসিক স্বাস্থ্য, ওবেসিটি, স্থূলতা। সো এখানে ধরো তুমি এখানে দিলা যে স্মোকিং, স্মোকিং ইজ আ ম্যাটার অফ প্রোফাউন্ড কনসার্ন ফর পাবলিক হেলথ, এক্সপার্টস ওয়ার্ল্ডওয়াইড হ্যাভিং আ ডিরেক্ট, মিজারেবল অ্যান্ড লাস্টিং ইম্প্যাক্ট অন দ্য ফিজিক্যাল ফিটনেস, যেটা হচ্ছে আমাদের শারীরিক যে অবস্থা আছে ওটাতে প্রভাব ফেলে আর কি, কেমন। মেন্টাল ওয়েলবিং, মানসিক সুস্থতাতেও প্রভাব ফেলে, এরকম করে দিলাম আমরা। তারপর এখানে টপিকের জায়গায় তুমি দিবা যে স্মোকিং বেসিক্যালি রেফার্স টু আ স্পেসিফিক লাইফস্টাইল চয়েস অর হ্যাবিট দ্যাট সিগনিফিকেন্টলি ডিটারমাইন্স অ্যান ইন্ডিভিজুয়ালস হেলথ, মানে যেটা আমাদের ইন্ডিভিজুয়ালের যে স্বাস্থ্য আছে এটাকে ডিটারমাইন করে। এরপর কি বলছে, হোয়াইল আ পজিটিভ হ্যাবিট, যেখানে একটা পজিটিভ হ্যাবিট, ভালো গুণ বা অভ্যাস, লাইক আর্লি রাইজিং, মানে এখানে তুমি একটা পজিটিভ হ্যাবিটের নাম দিবা যে কোনো একটা, হ্যাঁ। মনে করো পরীক্ষায় আসলো স্মোকিং, এইখানে তুমি ভালো কথা দিবা, যেমন আর্লি রাইজিং, বা আরো সহজ তুমি অলওয়েজ ফিজিক্যাল এক্সারসাইজ দিতে পারো, অলওয়েজ। ঠিক আছে, আচ্ছা, ফিজিক্যাল এক্সারসাইজ ফোস্টার ডিসিপ্লিন অ্যান্ড ভাইটালিটি, আর ডেট্রিমেন্টাল ওয়ান লাইক, যেটা পরীক্ষা আসবে, ড্রাগ এডিকশন যদি আসে ড্রাগ এডিকশন, তারপর মেন্টাল হেলথ যদি আসে মেন্টাল হেলথ, আসলে যেটা আসবে এটা দিবা আর কি। এখানে আমি যদি তোমাকে বলি এই প্যারাগ্রাফের স্টাইলটাতে তুমি ফিজিক্যাল এক্সারসাইজ না দেওয়াটাই বেটার হবে। ঠিক আছে, একদম তোমার ভালোর জন্য বলি, বা আর্লি রাইজিং এইটা না দিলেও তোমার জন্য বেটার হবে, কেমন। আচ্ছা,
তো এভাবে গেল। তারপর এইখানে যে কোনো একটা আনহেলদি হ্যাবিটের কথা বলতে পারো, যে কোনো একটা অভ্যাস। কি বলছে, পিপল অফেন ফল ইনটু, যে জিনিসটা আসে আর কি, ড্রাগ এডিকশন হলে ড্রাগ এডিকশন যেটা আসে দিবা। হু মেনটেন হেলদি হ্যাবিটস লাইক এক্সারসাইজ অ্যান্ড নিউট্রিশন ইটিং, মানে এইখানে তুমি চাইলে এই লাইনটা দিতে পারো, তোমার নিজের মতো করে মডিফাই করে দিতে পারো আর কি, কেমন? সো এখানে যেটা আসে, স্মোকিং আসলে স্মোকিং, ড্রাগ এডিকশন আসলে ড্রাগ এডিকশন, এগুলো দিতে পারো। দ্যাটস ইট। সো আমি আরেকবার যদি তোমাকে এটা বলে দিই, এখানে মূলত স্মোকিং, তারপর ড্রাগ এডিকশন, ওই যে নেগেটিভ যেগুলো কিছুটা বললাম না, কিছুটা ওই রকম, তুমি চাইলে ওইখানেও এটা দিতে পারো আর কি, ঠিক আছে? জাস্ট স্বাস্থ্য রিলেটেড আলাদা করে দিলাম, তুমি চাইলে ওইখানেও এগুলো ব্যবহার করতে পারবা। ওকে ভাইয়া, তারপর এটা তো গেল, 3 নম্বর পেজও গেল। চলো এবার প্যারাগ্রাফ 5, শিক্ষা বিষয় ইম্পর্টেন্ট। এডুকেশন আসতে পারে, ফিমেল এডুকেশন আসতে পারে, মানে নারী শিক্ষা, তারপর ই লার্নিং আসতে পারে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইলিটারেসি আসতে পারে, টেকনিক্যাল এডুকেশন, এগুলো বিভিন্ন জিনিস আসতে পারে। সো যাই আসবে তুমি ওই টপিকের নামটা দিও। মনে করো এডুকেশন ইজ ওয়াইডলি রিগার্ডেড এজ দ্য মোস্ট পাওয়ারফুল অ্যান্ড এন্ডিউরিং ফোর্স ফর হিউম্যান ডেভেলপমেন্ট, দিয়ে দিলাম। এখানে যদি ধরো এডুকেশন আসে, ফিমেল এডুকেশন আসতো, দিতা ওইটা দিলে দিয়ে দিবা। বা ধরো ই লার্নিং হতো, ই লার্নিং দিতাম আমরা। তারপর মানে এই এডুকেশনের জায়গায় তুমি জাস্ট টপিকের নামটা মেনশন করে দিবা। হ্যাঁ, এডুকেশনের জায়গায় টপিকের নামটা মেনশন করে দিলেই হবে। ক্লিয়ার? নাম্বার 1, পেজ নম্বর 1 ডান, পেজ নম্বর 2, পেজ নম্বর 3 ডান। অলরাইট। সো এই তো, আমি আশা করি তোমাদেরকে পুরোটা জিনিস বুঝাতে পেরেছি। মেনলি এগুলো হচ্ছে তোমাকে সবচেয়ে বেশি কাজে দিবে যখন তোমার আর কোনো কুল ক্লিয়ার নাই, লাস্ট মোমেন্টে তুমি কিছুই পারো না, এগুলো পড়লে ইনশাল্লাহ যে কোনো জায়গা থেকে আসলে তুমি পরীক্ষায় ভালো করতে পারবে। আমি তোমাদের সুবিধার জন্য টাইম স্ট্যাম্পটা দিয়ে রেখেছি, সেখান থেকে তুমি একদম নিজের মতো করে দেখতে পারো। এগুলো লিখলে তোমার মাথায় আরও বেশি ঢুকে যাবে, ঠিক আছে? সো তোমার এই ভিডিওটা ছাড়াও কিন্তু আমি অ্যাপ্লিকেশনের ভিডিও দিয়েছি, ডায়ালগের ভিডিও দিয়েছি, আর অন্যান্য অনেকগুলো ভিডিও দিয়েছি, যেগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, সেখান থেকে দেখে নিতে পারো। তোমার জন্য অনেক অনেক শুভকামনা।